আজকে তোমরা কোথায়? মা ফাতেমা কোথায়? সেই তোমাদের মধ্যে আছে, অনেকের নেই, অনেকে হেফাজতে চলে। চলো কি হচ্ছে, পরের একদিন নবী করিম বেটির বাড়ি যায়, গিয়ে দেখে দুই নওশা পড়িয়া ধুলায়, গিয়ে দেখে দুই নওশা পড়িয়া ধুলায়। এই দৃশ্য দেখে দয়ার নবী অবাক হয়ে যায়, কোলে নিয়ে দুই নাতিকে বুকে চুমা খায়, কোলে নিয়ে দুই নাতিকে বুকে চুমা খায়। একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায়, নয়ন ভরা অশ্রু নিয়ে বাবাকে শোনায়। আগে গরিব লোক জান্নাতে যাবে না বড় লোক যাবে? আগে কারা, গরিব লোকরা না বড় লোকরা? একটু জোরে বলেন। তোমাদের গ্রামে ওই বন্দর লন্ডন আসে বাবা? বাবা আসে, লজ্জা করিস না মা, একটু আসে তো। আমাদের ওখানে দুটো মহল্লা, ঠিক আছে, আগে আসতো, এখন মসজিদ কমিটি থেকে বন্ধ করে দিয়েছে। একটা ভাবি বলে যখন স্যার আসে ওই বন্ধন অফিসে, স্যার আবার স্যার ঢোকে, বলে মর্জিনা বিবি স্যার এসে, স্যার ওই একটু খেতে দেয়, পানি খেতে দেয়, ও স্যার এসে বসার জায়গা করে দেয়। বুঝতে পারিস না? ও মা, দুদিনের দুনিয়া মা, আমরা নেব না, জানিয়েছি তওবা করে দেব মা, একটা বছর পরে ঘর বাঁধবো, তবে মাটির ঘরে শোবো, রাসূলকে দেখা পাবো স্বপ্নের ঘরে, মাটির ঘরে শোবো, কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখবো মা, ওর নিশ্চয় মা হাত জোড় করে বলে যাবো। আহ, এই গ্রামের মায়েরা সত্যি গজল প্রেমী, আরো বাকি আছে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা একদিন সকালে মা ফাতেমা নবীর নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়, নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায়। আমাকে বুঝতে পেরেছো মা? একটা গজল শুনলেন, বাহ সুন্দর পরিবেশ, এটাই আমার বড় পাওয়া ছিল। আচ্ছা, আর একটা কথা বলি শোনেন, আই লাভ মোহাম্মদ আপনাদের গ্রামে টাওয়ানি হয়েছিল পোস্টার, কয়েকটা যুবক ছেলে আই লাভ মোহাম্মদ বলার কারণে ইউপিতে তাদের জেলে ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, তবে এই গজলটা মইনুর গাওয়া হবে? হ্যাঁ, গেয়ে দিয়েছে। আচ্ছা, আমি নেক্সট গজলে যাব। আচ্ছা বলেন, যেহেতু আম্মা জানেদা এখানে দর্শকটা পাচ্ছি আম্মা জানের দিক থেকে, ঠিক আছে? আচ্ছা, নবী মুহাম্মাদের কটা বিবি ছিল বলে? নবী মুহাম্মাদের কটা বিবি ছিল? 4টি। যে বলবে তার প্রাইস 10 টাকা। দুটো, একটা, ওয়েট ওয়েট ওয়েট, আমার মায়ের তো বলা যাবে না, শরীয়ত তো নিষেধ করে দিয়েছে, তোরা কি বলতে পারবি? আর 9টার পরে আর কটা? 11টা কে বলেছে? ঠেলে ঠুলে 11টায় নিয়ে গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তোকে প্রাইজ দেব। 11টা বিবি ছিল, বড় বিবির নাম ছিল কি বলো? বড় বিবি গজল কারে বলে শোনেন, বড় বিবির নাম ছিল কি? আম্মা জান খাদিজা। একদিন মা খাদিজা খুব কান্না কাঁদছে, আম্মাজান খাদিজা। ছোট ফাতেমা বলছে, আম্মাজান তুমি কাঁদছো কেন? বলছে, সোনা পাখি আমি কবরের সওয়াল জবাব দেব কিভাবে, তার জন্য আমি কঠিন গহীন কবরে গিয়ে কিভাবে সওয়াল দেব, আমি কাঁদছি। আহ, আজকের আমাদের গ্রামে 8 বছরের একটা মেয়ে মারা গেছে। আজকে আমি জানাজা দিয়ে নামাজ পড়ে একটা অনুষ্ঠান সেরে আপনাদের অনুষ্ঠানে এসেছি। আমার বাড়ির সামনে বাড়ি। তার মায়ের কান্না দেখলে বুক ফাটা, পাগল হয়ে যাবে। আমি সেই সময় বলছি, আল্লাহ গো, তুমি মায়েদের কাছ থেকে যখন জন্ম নেয় সেই সময় সন্তান আল্লাহ তুমি তুলে নিও, মায়েদের অত কষ্ট হয় না।
যখন বড় হয়ে যায়, মা বাপ তার স্নেহ মায়া দিয়ে বড় করে, তখন তুমি কেন নাও আল্লাহ? মায়েদের বুক ফাটা কান্না আমি সহ্য করতে পারি না। আমি আল্লাহর কাছে সুপারিশ করছিলাম, বলি আল্লাহ তুমি জন্মের সময় তুলে নাও, বড়কালে দিও না আল্লাহ। সেই মা পাগল হয়ে গেছে কাঁদতে কাঁদতে, আজকে মারা গিয়েছিল চিত্তরঞ্জনে। প্রতি বছর একটু করে হার্টের প্রবলেম আসে। সত্যি কথা বলতে খুব কষ্ট পাই। এবছরে আর ফিরে আসেনি। বাচ্চাটা বলছে, আব্বা জান তুমি আমাকে নিয়ে একসাথে বাড়ি যেও। মরণ তো নিয়ে আব্বা কোলে করে বাড়ি এসেছে। ওই বাচ্চাটার জন্য সবাই মনে মনে দোয়া রাখবেন, যেন আল্লাহ কবরে জান্নাতে যেতে পারে। ওরা তো ফেরেশতা। চলেন, খুব ভালো স্টুডেন্ট ছিল পড়াশোনার দিক থেকে। এবারে চলেন ওই গজলে যাব। আম্মা জান খাদিজা ঝরঝর করে কাঁদছে ঘর জরদা দিয়ে, যে আমি কেমন ভাবে কবরে গিয়ে সওয়াল জবাবটা দেবো। ও তো নবীর বিবি, ও তো জান্নাতে যেতে পারতো, কিন্তু না। কবর মন্ত্রীকে ছাড়বে না, প্রধানকে ছাড়বে না, মা ফাতেমাকে ছাড়বে না, আম্মা জান খাদিজাকে ছাড়বে না। তাহলে তোমাদের কি হবে? গজলটা শোনেন। কাঁদে খাদিজা কবরে মোরা কাবা করে, কাঁদে খাদিজা কবরে মোরা কাবা করে, কেমনে সহিব কঠিন চাপ অন্ধকারে, কাঁদে খাদিজা কবরে মোরা কাবা করে। ও মা, আর আসবো কি জানি না গো মা, এই গজলটা শুনতে হবে। আম্মা জান ফাতেমা, এই ছোট্ট ফাতেমা ছুটে ছুটে রাসূলের কাছে গেল। আব্বা জান, আমার আম্মি জান ঘরে দরজা দিয়ে কাঁদছে। আমার রাসূল গুটি গুটি পায়ে এলো, বলছে